হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব 2005 সালের। অলরেডি আমরা 2002 থেকে 2004 করে নিয়েছি। আজকে তার পরবর্তী ক্লাস 2005 সালের প্রশ্নোত্তর। এখানে মূলত আমরা জিকে প্রশ্নোত্তরগুলো সলভ করেছি ওয়ান লাইনের ফরম্যাটে, যাতে তোমাদের অনেক ইজি হয় পড়াগুলোকে একবার দেখে নিতে। পরীক্ষার আগে অবশ্যই একবার দেখে যাবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, 1921 সালে মোপলা বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? কেরলের মধ্যে। এটি ছিল ভারতের প্রধান কৃষি তথা কৃষক বিরোধী এবং ব্রিটিশ বিরোধী অহিংস বিদ্রোহ। নেক্সট দেখো, রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে অর্থাৎ দৌলতাবাদে স্থানান্তরিত করেছিল কে? সুলতান মোহাম্মদ বিন তুগলক। এছাড়াও তিনি প্রতীকী মুদ্রা, টোকেন কারেন্সি এবং তামার মুদ্রা প্রচলন করেছিলেন। নেক্সট দেখো, 10 কুমার চরিত গ্রন্থটি কালিদাসের রচনা নয়, তবে এটা কার রচনা? এটা হচ্ছে দণ্ডির রচনা। তাহলে ঋতু সংহার, মাল বিকাগ্নি মিত্রম, রঘুবংশ, এইসব বিখ্যাত গ্রন্থগুলো মহাকবি কালিদাসের দ্বারা তৈরি করা। নেক্সট দেখো, আগ্রা, ফতেপুর সিক্রি এবং লাহোরের মধ্যে কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই? সেটা হচ্ছে দিল্লি। ঠিক আছে, কারণ আকবরের প্রধান স্থাপত্যের মধ্যে আগ্রা ফোর্ট, যেটা আগ্রাতে রয়েছে, লাহোর ফোর্ট, যেটা লাহোরে রয়েছে, ফতেপুর সিক্রিতে রয়েছে, কিন্তু দিল্লিতে নেই। নেক্সট দেখো, রাস তরঙ্গিনী এবং হর্ষচরিতের রচয়িতা কি? রাস তরঙ্গিনী রচনা করেছিলেন কলহন এবং হর্ষচরিত রচনা করেছিলেন বাণভট্ট। রাস তরঙ্গিনী থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। হর্ষচরিত রচিত হয়েছিল হর্ষবর্ধনের জীবনীর উপর ভিত্তি করে। এগুলো মনে রাখবে। ঐতিহাসিক আবুল ফজল কার রাজ দরবারে শোভাবর্ধন করতেন? সেটা হচ্ছে মুঘল সম্রাট আকবরের রাজসভায় তিনি ছিলেন আবুল ফজল। আবুল ফজলের লেখা বিখ্যাত রচনা আকবরনামা এবং আইন ই আকবরী মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, গৌতম বুদ্ধের প্রকৃত বা আসল নাম কি ছিল? গৌতম বুদ্ধের প্রকৃত বা আসল নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট দেখো, ভারতীয় দেশীয় রাজাদের ওপর সত্য বিলোপ নীতি বা ডকট্রিন অফ ল্যাপস, এটা কে প্রয়োগ করেছিলেন? লর্ড ডালহৌসি। এই নীতি অনুযায়ী, অর্থাৎ সত্য বিলোপ নীতি অনুযায়ী, সাতরা রাজ্য, সম্বলপুর, ঝাঁসি এবং নাগপুর প্রত্যেকটা ব্রিটিশ কিন্তু সাম্রাজ্যভুক্ত হয়েছিল। নেক্সট দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অপর যে নামে সর্বাধিক পরিচিত, সেটা হচ্ছে মোয়ারলে মিন্টো সংস্কার নামে পরিচিত। এই আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের জন্য একটা পৃথক নির্বাচন ব্যবস্থার সূত্রপাত ঘটে। এবার দেখো, ইন্ডিয়ান জিওগ্রাফির কি কি কোশ্চেন এসেছিল। রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর উপর নির্মিত? ব্রাহ্মণী নদী। বিশ্বেশ্বরাইয়া ইস্পাত কারখানাটি অবস্থিত ভদ্রা নদীর উপর অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর। ভারতের সামুদ্রিক মৎস্য উৎপাদনের অধিকাংশ উত্তোলিত হয় কোথায়? কেরল এবং মহারাষ্ট্র উপকূল থেকে। ভারতের সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, তবে সর্বাধিক ম্যাঙ্গানিজ আকরকের সঞ্চয় রয়েছে ওড়িশাতে। ঠিক আছে, এটা একবার তোমাদের দেখতে হবে, অবশ্যই দেখে নেবে। নেক্সট দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা চিহ্নিত করেছিল কে? তো স্যার সিরিল র্যাডক্লিফ। ভারতের উপদ্বীপীয় অঞ্চলে কৃষিকাজে মুখ্য সেচ ব্যবস্থা কি ছিল? পুকুর, বদ্ধ জলাশয় বা বদ্ধ জলাভূমি। ঠিক আছে, ভারত থোরিয়াম উৎপাদনকারী প্রধান অঞ্চলসমূহ ভারতের কেরালা উপকূলের মোনাজাইট বালুকা অঞ্চল, তামিলনাড়ু, তারপরে রাঁচি, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, এইসব জায়গায় থোরিয়াম কিন্তু পাওয়া যায়। চিনি শিল্পের অবস্থান উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের দিকে স্থানান্তরিত হওয়ার মূল কারণ কি ছিল? কারণ অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় যে অধিক ফলনশীল এবং অধিক চিনিযুক্ত আখের উৎপাদনের জন্য এমনটা করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, ইরাবতী ও বিপাশা নদীর উৎপত্তি স্থল কোথায়? তো হিমাচল প্রদেশের, মনে রাখবে, রোটাংগিরি পর থেকে। তারপরে দেখো, বিতস্তা উৎপন্ন হয়েছে পীরপাঞ্জালের ভেরিনাগ প্রশ্রবণ। শতদ্র উৎপন্ন হয়েছে তিব্বতের রাক্ষস তাল হ্রদ থেকে।
নেক্সট দেখো, ভারতীয় সংবিধান ও শাসন ব্যবস্থা থেকে কি কি কোশ্চেন এসেছিল। এখানে দেখব সংবিধানের যে অনুচ্ছেদের ভিত্তিতে কোনো রাজ্যের রাষ্ট্রপতির শাসন বা স্টেট এমার্জেন্সি জারি হয় 356 নম্বর ধারা অনুযায়ী। এখানে মনে রাখতে হবে 352 নম্বর ধারাতে জাতীয় জরুরি অবস্থা, 360-এ আর্থিক জরুরি অবস্থা কিন্তু লাগু হয়। নেক্সট দেখো, কেন্দ্রীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। যৌথ অধিবেশনের সংবিধানের 108 নম্বর ধারা অনুযায়ী কিন্তু আহ্বান করা হয়। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাব সংযুক্ত হয় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কথা দুটো। এছাড়াও সংহতি বা ইন্টিগ্রিটি শব্দটাও কিন্তু যুক্ত হয়। ভারতীয় সংবিধানের মূল কাঠামো প্রধানত যে আইনের মডেল গড়ে উঠেছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইন। ঠিক আছে, অবশ্যই দেখতে হবে। পরবর্তী কোশ্চেন আলোচনা করবো, দেখো কি রয়েছে। সুপ্রিম কোর্টের মূল এলাকা বা প্রারম্ভিক এখতিয়ার বলতে কি বোঝায়? তো সেটা বোঝায় সেটা হচ্ছে কেন্দ্র ও রাজ্য বা একাধিক রাজ্যের মধ্যকার বিরোধ নিষ্পত্তির ক্ষমতা, যেটা 131 নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই স্ববিবেচনা অনুযায়ী কাজ করতে পারেন, এটা 163 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। একে স্বেচ্ছাধীন ক্ষমতা বলা হয়। ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে কোশ্চেন এসেছিল, বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পূর্ববর্তী নাম কি ছিল? এর পূর্ববর্তী নাম ছিল গ্যাট। এই গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। 1995 সালের 1 জানুয়ারি এই গ্যাট কি হয়? WTO-তে রূপান্তর হয়। এবারে আমরা দেখব পদার্থ বিজ্ঞান থেকে কি কি কোশ্চেন এসেছিল। পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স থেকে। এটি বদ্ধ ঘরের তাপমাত্রা 0 থেকে 30 ডিগ্রি বৃদ্ধি করলে আপেক্ষিক তাপমাত্রা কি হবে? হ্রাস পাবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাধারণ তলের পৃষ্ঠটান কি হয়? হ্রাস পায় বা কমে যায়। পি টাইপ অর্ধ পরিবাহিতে বা পি টাইপ সেমি কন্ডাক্টরের মধ্যে প্রধান আধান বাহক কোনটি? সেটা হচ্ছে ধনাত্মক হোল। আর এই সেম জিনিস যদি এন টাইপ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে করা হয় তাহলে সেটা হবে মুক্ত ইলেকট্রন। বায়ুর চেয়ে জলে শব্দের বেশি হওয়ার কারণ কি? তার বেগটা। কারণ জলের স্থিতিস্থাপকতা, ঠিক আছে, বায়ুর তুলনায় অনেক বেশি, এই জন্য। লাল আলোতে লেন্সের ফোকাস দূরত্ব নীল আলোতে কত হবে? যদি 25 হয় লালে, তো মনে রাখবে 25-এর থেকে কম হবে, কারণ ফর্মুলা হচ্ছে এটা, নীল আলোর প্রতিসরাঙ্ক লাল আলোর থেকে বেশি হওয়ার জন্য ফোকাস দূরত্ব কিন্তু কমে যায়। তো অপশন অনুযায়ী যেটা কম থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। এটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে কি হবে? দোলনকাল প্রায় 5 সেকেন্ড হবে। কি করে বের করলাম 5 সেকেন্ড? আমরা একটা ফর্মুলা জানি যে T=2π√1/g, এই ফর্মুলাতে সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আর আমরা জানি আরেকটা সূত্র, যে কোনো একটা দোলকের দোলনকাল যদি টি হয় আর চাঁদে নিয়ে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি হয় না, তার √6 গুণ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি যদি √6-এর ভ্যালুটা বসাই 2.45, তাহলে প্রায় 5 সেকেন্ড আসে। ঠিক আছে, অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল বা ম্যাথ দিয়েছিল ফিজিক্সের। তারপরে দেখো, 1 নিউটন বল 500 গ্রাম বা 0.5 কেজি ভরের উপর যদি প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ কত হবে? আমরা জানি বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। সেই সূত্র থেকে যদি ত্বরণ বের করি তাহলে হবে বল বাই ভর। বলকে ভর দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ। তড়িৎ বিভব, বৈদ্যুতিক আধান, ইলেকট্রিক রোধ এবং ক্ষেত্র প্রাবল্যের মধ্যে ভেক্টর রাশি কোনটা? সেটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, নেক্সট দেখো রসায়ন বিভাগ থেকে প্রশ্ন, কেমিস্ট্রি থেকে। সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণকে যদি সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করা হয় কি হবে? লাল রঙের বাষ্প বা লাল ধোঁয়া তৈরি হবে। কারণটা এখানে ব্যাখ্যা করা আছে, একবার দেখে নিতে পারো। সমান ভরের ইথেন ও হাইড্রোজেন ভরের, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ কতটা হবে? মোট চাপের 15/16। প্রাকৃতিক রবার বা ন্যাচারাল রাবার
কোন যৌগের পলিমার? সেটা হচ্ছে আইসোপ্রিন। এই আইসোপ্রিনের আইউপ্যাক নাম হচ্ছে 2-মিথাইল 1,3-বিউটারাইন। অ্যামোনিয়াম মলিবডেট নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে হলুদ পদক্ষেপ দেয় কোন দ্রবণে? নাইট্রিক অ্যাসিডের ফসফেট দ্রবণে। ঠিক আছে, নেক্সট দেখো, মিথেন অণুতে, ঠিক আছে, কেন্দ্রীয় যে কার্বন পরমাণু তার সংকরায়ন কি? সেটা হচ্ছে sp3। 1 লিটার 0.5 মিলিগ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে 6 মিলিগ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা কোশ্চেন দিয়েছে, মানে বলছে এই ফর্মুলা করতে গেলে M1V1 আর M2V2 দেখতে হবে। অ্যাকচুয়ালি একটা ম্যাথ থেকে কোশ্চেন এসেছিল, এখানে তো বোঝানো সম্ভব না, একটু বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, তো এটা আমি বাদ রাখলাম কোশ্চেনটা। ঠিক আছে, এখন কিন্তু আর এইসব ম্যাথ আসে না, এখন রেলের পরীক্ষাতে আসছে। তো এই 2000 থেকে 2011 পর্যন্ত প্রায় এইরকম কোশ্চেন আসতো, এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তো এগুলো অতটা না করলেও হবে। ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকার ধাতব ক্লোরাইডগুলোর মধ্যে সবথেকে দৃঢ় সমযোজী চরিত্র প্রদর্শন করে বেরিলিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার জীববিদ্যা এবং পরিবেশ থেকে প্রশ্ন দেখে নেব। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন গ্যাস। চক্ষুদানের ক্ষেত্রে গ্রহীতার চোখে যে প্রতিস্থাপন করা হয় দাতার চোখের কি কর্নিয়াটা। জৈব বর্জ্য পদার্থের বায়বীয় জারণ ঘটিয়ে ক্ষতিকারক রূপ বিনষ্ট করার প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পোস্টিং বলা হয়। অ্যাথলিটস ফুট এই নামক চর্মরোগ সৃষ্টিকারীর কারণ হচ্ছে ছত্রাক নামক ইনফেকশন। ঠিক আছে, সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সত্ত্বেও 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে কার? কুমিরের। ব্যতিক্রম মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও কি রয়েছে। আপেল ও নাশপাতিতে প্রধানত যে জৈব যৌগ পাওয়া যায় তার নাম কি? তো সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং তেঁতুলের টার্টারিক অ্যাসিড। জলাতঙ্ক রোগটি হলো একটি ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, র্যাবিস বলা হয় জলাতঙ্ক রোগকে। চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত MRI সম্পূর্ণ নাম কি? ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। স্ট্যাটিক জিকে সাহিত্য সংস্কৃত থেকে প্রশ্ন দেখব। আগা খান কাপ কোন বিখ্যাত খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে হকি। ঠিক আছে, নেক্সট দেখো, মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর এইসব ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কি বোঝায়? তো অ্যাকচুয়ালি এগুলোকে ঘরানা বোঝায়। ঠিক আছে, ইস্কিলাস ছিলেন একজন প্রখ্যাত গ্রিক নাট্যকার বা ট্র্যাজেডি কবি। ভারতে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় প্রতি বছর 28শে ফেব্রুয়ারি। স্যার CV রমনের রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে এটা কিন্তু পালিত হয়। নেক্সট দেখো, দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই বিখ্যাত বইটির লেখককে অমর্ত্য সেন। এটা হচ্ছে দুঃসময় নাটকের রচয়িতা কে ছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য। লুসি গ্রে নামক বিখ্যাত রোমান্টিক কবিতার কবিকে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি তাসের দেশ মূলত একটি নৃত্যনাট্য। বিশ্বের বৃহত্তম একক ফুল কোনটি? র্যাফলেসিয়া। ঠিক আছে, নেক্সট দেখো, মনোসমীক্ষণ বা সাইকো অ্যানালাইসিস এর জনক সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন কে? মনোবিজ্ঞানী বা মনোসমীক্ষক, অস্ট্রেলিয়ার। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনামটি ব্যবহার করে বৈষ্ণব পদাবলী অনুকরণে কবিতা লিখেছেন সেটা হচ্ছে ভানু সিংহ। অলিম্পিক পতাকায় পরস্পর গ্রথিত 5টি বৃত্তাকার বলয় থাকে, তো এখানে 5টি কি বৃত্তাকার বলয় কি প্রকাশ করে? 5টি জনবসতিপূর্ণ মহাদেশের মিলনের কথা বলা হয়েছে। ভারত উদ্ধার নাটক এর ব্যঙ্গাত্মক কাব্য রচয়িতাকে? দ্বিজেন্দ্র রায় বা DL রায়। এ প্যাসেজ টু ইন্ডিয়া এই উপন্যাসটির রচনা কে করেছেন? EM ফস্টার। আর যদি বলা হয় এ প্যাসেজ টু ইংল্যান্ড, তাহলে এর সঠিক উত্তর হবে নীরদ সি চৌধুরী। কনফিউজ হবে না, দুটো কিন্তু একই রকম টাইপের। 1984 সালের শিখ হত্যা এবং দাঙ্গা
এই তদন্তের জন্য যে বিচারীয় বিভাগ গঠিত হয়েছিল সেটা হচ্ছে কি নানাবতী কমিশনের দ্বারা, নানাবতী কমিশন। নেক্সট দেখো, বেলা অবেলা কালবেলা এই বিখ্যাত কাব্যগ্রন্থের রচয়িতা কি? জীবনানন্দ দাশ। সন্তোষ ট্রফি যে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ দেবো সেটা হচ্ছে ফুটবল, ফুটবলে সন্তোষ ট্রফি দেওয়া হয়। ঠিক আছে, তো এই ছিল 2005 সালের সমস্ত জিজ্ঞেস করা জিকে প্রশ্নোত্তর। অবশ্যই পরীক্ষার আগে একবার এটা দেখে যাবে, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন অনেক সময় আসে। ঠিক আছে, তো আমরাও ছাড়বো না, সবটি কোশ্চেন করে যাব, যতটা পরিষ্কার হয়েছে পিএসসির মিসলিনিয়াস এক্সাম সবটি করিয়ে দেবো। ঠিক আছে, সকলে ভালো থেকো। ক্লাসটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ।